সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম। বাচ্চার খাঁচাগুলো ভরে গেছে। একটা রেইনবো বাচ্চা হয়েছে, আর একটা ভায়োলেট কালার রেড আই। এইগুলোর বাচ্চা হাড়ি নামিয়ে দিয়েছি। তাদের কয়েকদিন রেস্টের পর তারপর আবার দিব। আমার এই ফিমেলটা ডিম নিয়ে বসে আছে, কিন্তু এর গায়ের পশম পড়ে যাচ্ছে। ওর জিঙ্কের ঘাটতি আছে। জিঙ্ক সিরাপ খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। ডায়মন্ড ডাভ ডিম নিয়ে বসে আছে, এরও বাচ্চা কয়েকদিনে ফুটে যাবে। আর এই যে জোড়াটা, মেলটা ইংলিশের ক্রস। দেখা যাক এদের বাচ্চা কয়টা ফুটছে। আমি দেখিনি, আপনাদের সাথে এই প্রথম দেখতেছি ভিডিওতে। তিনটা দেখা যাচ্ছে, 5টা ডিম না 6টা ডিম দিয়েছিল, 3টা দেখা যাচ্ছে বাচ্চা। দেখা যায় বাচ্চা কিরকম হয়। এরা ফিমেলটা এর আগেও বাচ্চা অনেকগুলো করেছে ফার্স্ট ব্রিডিং এ, এটা ওর দ্বিতীয়বার ব্রিডিং। আর এই জায়গায় ফ্রেঞ্চ মেল এনেছি, কিন্তু 2টা ফিমেলের সাথে দিয়ে রাখছি যে তাদের থেকে মেলটা আলাদা থাকে। কেন এই 2টা আগে থেকেই হচ্ছে কি এই জায়গায় ছোট থেকে বড় সবকিছু, মেলটার সাথে তাদের বনছে না। আমার এই জোড়াটা ডিম দেয় নাই, এবার হাড়ি দিয়ে রাখছি। ডিম পেরে ভেঙে ফেলছিল, তারপর আর কোনো খবর নাই ডিমের। এই জোড়ার বাচ্চাটা গায়েব হয়ে গেছিল, বাচ্চাটা পরে পেয়েছি। ও নেমে টেরের ভিতরে, খাঁচার ভিতর থেকে কিভাবে টেরের ভিতরে চলে গেছিল। এটার হাড়ি সরাইতে ভুলে গেছিলাম, আবার ডিম দিয়ে দিছে। কয়টা ডিম দিছে দেখি একটু। একটা দেখা যাচ্ছে, 2টা পেরেছে। রেইনবো সিল্কি মেইল, এটার ওয়েট অনেক বেড়ে গেছিল, তার জন্য আবার ব্রিডিং করে ফেলেছে। এই যে এই জোড়াটা বাচ্চাটা বড় হয়ে গেছে, বাচ্চাটা বের করে ফেলতে হবে। এবার অনেক ডিম নষ্ট করেছে। এই যেমন লক্ষ্মী জোড়াটা, তাদের ফুলকপির পাতা দিয়ে রাখছি। এই জোড়াটা অনেক বাচ্চা করেছে। সবাই পাখির জন্য দোয়া করবেন। এই শীতের ভিতরে সবাই যত্ন নেবেন, কেননা এই শীতেই পাখি অসুস্থ হয়। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই রেইনবো 2টা রেখে দিয়েছি, এই যে 2টা, এই একটা। এবার বাচ্চাগুলো রেখে দেব, কেন সব পাখি বয়স হয়ে যাচ্ছে, তাদের প্রজন্ম ধরে রাখার জন্য বাচ্চা দরকার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার পাখির জন্য যত্ন নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।